এই মুহূর্তে প্রকৌশল অধিকার আন্দোলনে অংশগ্রহণকারীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন, বা বিক্ষোভকারীরা সেখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা, তাদের দাবি দাওয়াগুলো আসলে এই মুহূর্তে কি? আমি এখন অবস্থান করছি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ঠিক সামনে সড়কে। আপনি হয়তো জানেন যে গত কয়েকদিন ধরে, অর্থাৎ 6 দিন ধরে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বুয়েট শিক্ষার্থীরা মূলত হচ্ছে তাদের 3 দফা বাস্তবায়নের দাবিতে মূলত হচ্ছে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের অংশ হিসেবে গতকালকে তারা লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল। আর আজকে হচ্ছে আজকে মূলত হচ্ছে এই শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন, আগামী ঘোষণা না আসা পর্যন্ত কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। বিকাল 5টার দিকে তারা সংবাদ সম্মেলনে এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন। এর আগে হচ্ছে বুয়েট থেকে মূলত হচ্ছে শিক্ষার্থীদের একটি মিছিল ঢাকা ইউনিভার্সিটি প্রদক্ষিণ করে আসলে মৎস্য ভবনের সামনে তারা প্রায় ঘন্টা খানেক অবস্থান নেয়। তারা সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে মূলত হচ্ছে তারা অবস্থান নেয়। আর সর্বশেষ 20 মিনিট মতো আগে তারা হচ্ছে মৎস্য ভবন থেকে মিছিল সহকারে এসে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে তারা অবস্থান নেয়। শিক্ষার্থীরা বলছে তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি বাস্তবায়নে তারা অনড় অবস্থানে থাকবেন। আজকে আমাদের সাথে সংবাদ সম্মেলনে কথা হয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহর সাথে। তিনি বলেছেন আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের বিভাগীয় শহর অর্থাৎ রুয়েট, কুয়েট, চুয়েট অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে ওই সংবাদ সম্মেলনে। এছাড়া বলা হয়েছে আগামী সপ্তাহে বাংলাদেশের বিভাগীয় শহরে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেখানে একটি করে সমাবেশ করবে তারা। এরপর হচ্ছে তারা একটা নির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করে ঢাকা শহরে মহাসমাবেশ ঘোষণা করবে। তারা যেটা জানাচ্ছিলেন যে তাদের যে 3 দফা দাবি, এই দাবি তারা বাস্তবায়ন করেই ছাড়বে। কারণ তারা মূলত সরকারি চাকরিতে মূলত বৈষম্যের শিকার হচ্ছে। কারণ হচ্ছে নবম ও দশম গ্রেডে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা যখন সেখানে হচ্ছে কোঠা নিয়ে যখন চাকরিতে যোগদান করে, এরপরে কিন্তু আসলে সেই ওই কোঠাগুলোতে যখন আস্তে আস্তে পদোন্নতি পায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদগুলোতে কিন্তু আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে অবশিষ্ট থাকে না। তো তারা যেটা বলছিলেন তাদের যে 3 দফা, নবম ও দশম গ্রেডে কোনো কোঠা থাকবে না এবং হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন প্রকৌশল অধিকার আন্দোলনের অংশগ্রহণকারীরা। সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি।